আমার অগুছালো সংসারের ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে নিয়ে এই তো মাছ কিনা হয়েছিল অনেকগুলোই, সেই মাছগুলো তখন আর কাটি নেই। বিকালবেলা মাছ কাটা মানে কিনে আনা হয়েছিল, সেই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো খালাম্মা আসছে, সে খালাম্মা কিন্তু মাছগুলো কেটে দিচ্ছে। মাসাল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দরই ছিল, যখন কিনি তখন কিন্তু তাজা মাছই ছিল, কিন্তু তখন আর কাটতে পারি নাই। রাত্রে আর মাছ কাটতে ভালো লাগে না, এই জন্যই সকালবেলা এই যে খালাম্মা আসছে, ফ্রিজ থেকে বের করে কেটে দিচ্ছে খালাম্মা। আর এই যে আমার গাছগুলো কিন্তু ভালোই হয়েছে মাশাআল্লাহ। আমার হাতে কোনো সবজি গাছ হয় না, তারপরে লাগাইছে কিন্তু ভালোই হয়েছে। আর এই যে মাছগুলো কাটা দেওয়া হয়ে গেছে। আজকে মশলা ফুরিয়ে গেছে, মশলাগুলো বেটে নেব। আর এই তো মানে মাছগুলো এগুলো মাছ রান্না করবে, শুধু রান্না করবে, তো মশলাগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর মেয়েদের সহজ কাজ হলো কি, রান্না বান্নার সময় যদি মশলা বাটা থাকে, আমি তো মনে করি তাই যে মশলা বাটা থাকলে সব কাজ সহজ হয়ে যায়। আর মশলা বাটা না থাকলে আমার কাছে অনেক কঠিন লাগে রান্না করতে লাগলে মশলা মানে বাটাটা সহজ লাগে, মানে কঠিন লাগে আমার কাছে। এই জন্য আমি একবারে বেটে রেখে দিই। আজ একটু মানে একবারে ছোটো মাছ না, একবারে বড়ো মাছ না, তো একটু মশলা বাটা দিলাম, দিয়ে যে মাখিয়ে নিচ্ছি। আর অগুছালো সংসার বলছি কেন, আমার সংসারে কোনো মানে গোছ নেই, এলোমেলো হয়ে আছে, মানে কোনো গুছাতে পারতেছি না, কোথাকার জিনিস কোথায় আছে মানে ঠিকঠাক করতে পারতেছি না। কবে যে মানে নিজের ঠিকঠাক মতো একটা জায়গায় স্থান হবে, তবেই যে মানে ঠিকঠাক করে সংসার ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারবো। মেয়েদের জীবনে বেশি কিছু চাহিদা থাকে না, মেয়েদের জীবনে একটা কিছু চাহিদা থাকে, ছোটোখাটো চাহিদা। আমি যেটা বুঝি, আমার দিক দিয়ে যেটা আমি বুঝি, একটা সুন্দর একটা বাড়ি হলে যা আর কিছু লাগে না, আর সুন্দর একটা রান্নাঘর এই পাইলে মেয়েরা অনেক খুশি। আমি তো খুশি, আর কোন কোন আপুরা কেমন জানি না, আর কে কে কেমন জানি না, কিন্তু আমি অনেক খুশি। আমার একটা সুন্দর থাকার জায়গা আর সুন্দর একটা রান্নাঘর। আমার রান্নাঘর সুন্দর না হলে আমার ভালোই লাগে না। এই যে আমি খোলামেলা আকাশে রান্না করি, মানে মাঝে মাঝে খারাপ লাগে, আবার কিন্তু মাঝে মাঝে অনেক ভালো লাগে। খোলা আকাশের নিচে রান্না করা যে কতটা মজা, কিন্তু মাঝে মাঝে খারাপটা লাগে যখন ওই আকাশ থেকে কিছু পরে, গাছগাছালির নিচে তো যখন ময়লা টয়লা পরে তখন খারাপ লাগে। আর আমার রান্নাবান্না নাই হতে আমাদের বাড়ির মেহমান দেখেন কীভাবে পা মেলে দিয়ে বসে আছে। মেহমান চিন্তা করতেছে কখন রান্নাবান্না হবে, তখন আবার খাবো। আর এই অগুছালো সংসারে ভিডিও কেউ তেমন দেখতে চায় না, এই জন্য ভাইরাল হতে চায় না। আমার খুব ইচ্ছা যে আমি ভাইরাল হতে না হই, আমি ভিউ হলেই আমার অনেক খুশি, কিন্তু আমার ভিডিওতে ভিউ হয় না। কেন হয় না, কিসের জন্য হয় না জানি না, কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি ভাইরাল হতে চাই না, কিন্তু আমাকে যেন একটু ভিউ বাড়িয়ে দেয়, আমি যেন একটু আমার ভিডিওতে একটু ভিউ হয়, এইটাই সবসময় আল্লাহর কাছে বলি। যাই হোক, আমার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করেছি, করে নিয়ে তো বাহিরে বিকালবেলা হাঁটতে আসছি। আর কি সুন্দর মেঘ ধরাইছে, লাল লাল মেঘটা, এই জন্য বললাম যে একটু বাইরে হেঁটে আসি। দেখেন হাঁটতে গিয়েছে আর ঝুপঝুপা বৃষ্টি নামছে, বেশি দূর যেতেই পারিনি, মানে রাস্তাতে উঠতেই পারিনি। এত সুন্দর আবহাওয়া দেখে বললাম যে একটু রাস্তায় দাঁড়াই, কিন্তু রাস্তাতে দাঁড়াতে পারলাম না, ঝুপঝুপা বৃষ্টি নামে আসলো। তখন এই যে আবার দৌড়ে ঝুপঝুপা সবাই মিলে বাড়ি চলে আসলাম। কি করব, যেমন ঝুপঝুপা সবাই গিয়েছি, তখনও ঝুপঝুপা সবাই বাড়ি চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।